প্রথমে ওয়ার্ম সার্ভারটাকে একটু রেডি করে নিব, অন করে নিতে হবে। কম্পিউটার রিস্টার্ট করার পরই দেখবা যে ওয়ার্ম সার্ভারটা এটা অটোমেটিক রান করে না, স্টার্ট আপে দেওয়া থাকে না। এটা ছিল আমাদের ওয়ার্ম সার্ভার। ডেস্কটপ থেকে যেতে পারো, মেনু থেকে যেতে পারো। স্যার আমি হচ্ছে আপনি যেদিন লিঙ্ক দিয়েছেন ওই দিন তার মানে একদিন পরে ইনস্টল করছিলাম, তো আমি ইউটিউব দেখে ইনস্টল করছিলাম। তখন আপনি যে হচ্ছে কাস্টমাইজ ইনস্টলেশন করছিলেন ওখানে আমি ডিফল্ট ইনস্টলেশন করছি, তাহলে কোনো ঝামেলা হবে কাজ করতে? এই পিএইচপির যে ভার্সনটা আছে, পিএইচপির ভার্সনের দুটো ভার্সন আমি অ্যাডিশনালি অ্যাড করছি ওখানে। সমস্যা নাই, তোমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। আচ্ছা, আমি লোকাল হোস্টে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে আছে। লোকাল হোস্ট এটার মধ্যে ঢুকি আমি। সাইটটা ওপেন হতে একটু টাইম লাগবে। আচ্ছা, গত ক্লাসে আমরা আমাদের যে ডিফল্ট থিম যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় ছিল সেটাকেই আমরা রান করেছি, তাই না? আর এইটা দেখার জন্য অন্য একটা ব্রাউজারতে এখানে দেখো সরাসরি কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে গেছে আমাকে এখানে। হ্যাঁ, গত ক্লাসে যখন লগ ইন অপশনটাতে রিমেম্বার মি অপশন সিলেক্ট করে ফেলেছি, সে কারণে আমাকে প্রতিবার সে কী করবে, সরাসরি এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে মূলত আমরা কন্টেন্টগুলো ম্যানেজ করার কাজে ব্যবহার করতে পারবো এবং প্রিভিউ দেখতে পারবো। বাট বেস্ট প্রিভিউ অপশনের জন্য আমরা এখানে যাচ্ছি অন্য একটা ব্রাউজারে। ওকে, যেটা ইউজার দেখতে পারবে আর কি। এখানে দেখো ওই মেনুটা নাই, ড্যাশবোর্ডের জন্য যে মেনুটা দেওয়া থাকে এখানে বা বামে যেটা থাকে সেগুলো কিন্তু এখানে নাই। হ্যাঁ, এখানে শুধুমাত্র তোমার আউটপুটটা দেখতে কেমন হবে সেটাই আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি হবে, যে থিম একটা ইনস্টল করব, নতুন একটা থিম আমাদের পছন্দ মতো। আর থিম হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে প্রিমিয়াম থিম হতে পারে আর একটা হচ্ছে ফ্রি ভার্সন হতে পারে। হ্যাঁ, তো প্রিমিয়াম অবশ্যই যেহেতু ওখানে পে করছো, বেশ কিছু ফিচার বাড়তি থাকবে এবং দেখতেও একটু সুন্দর হবে। তোমরা HTML জানো, CSS জানো, জাভাস্ক্রিপ্ট জানো, একটু চেষ্টা করলেই পিএইচডি থেকে যখন একটা থিম কনভার্ট করা দেখাবো তখন নিজের জন্য নিজেই থিম তৈরি করে নিতে পারবা। আর ওই থিম ডেভেলপমেন্টের ওইটাও আরেকটা ওয়ার্ডপ্রেসের চাহিদা মার্কেট প্লেসে। এক কাজে দুই কাজ হয়ে গেল। এখানে দেখো যে নতুন একটা থিম ইনস্টল করতে গেলে অবশ্যই আমাকে ড্যাশবোর্ডের হেল্প নিতে হবে। এই যে ডব্লিউ আইকনটাতে ক্লিক করছি। ক্লিক করলে এখানে বাম পাশে যে এই যে নতুন মেনু যেটা দেখতে পাচ্ছ, এই মেনুগুলোর মাধ্যমে আমরা মূলত বিভিন্ন অংশগুলো আমরা কন্ট্রোল করব। এই পোস্ট অপশন থেকে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম, যেটা এই আউটপুটটাতে দেখতে পাচ্ছ। নতুন থিমের জন্য আমাদের যেটা করতে হবে, এই অ্যাপিয়ারেন্স মানে দেখতে কেমন হবে, আউটলুক সংক্রান্ত যাই থাকবে সেটা এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে থাকবে। ওকে, এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমরা কী কী পাচ্ছি দেখো। এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমরা থিমস পাচ্ছি, কাস্টমাইজ করার অপশনটা পাচ্ছি, উইজেট পাচ্ছি, মেনু পাচ্ছি। মেনুগুলো এই যে এখানে দেখো, এই যে হোয়াটস নিউ, ক্রেডিট, এরকম যে মেনুগুলো থাকে, হ্যাঁ, এই মেনুগুলো CSS এবং হচ্ছে HTML এর সাপেক্ষে আমরা যে মেনুগুলো সাধারণত তৈরি করা শিখেছি সেগুলো। এরপর দেখো যে ব্যাকগ্রাউন্ড, একটা ওয়েব পেজে আমরা বা একটা ওয়েবসাইটের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পেজ বা ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা যা ব্যবহার করতে পারি সেটা এখান থেকে সেট করতে পারবো। আর থিম এডিটর, মনে করো তুমি একটা থিম ডেভেলপ করে নিয়ে আসছো, সেটাকে তোমার মতো করে আবার কাস্টমাইজ করে নিতে যদি চাও তাহলে এই থিম এডিটর দিয়ে সেটা করতে পারবা। তো আমার ফার্স্ট টাস্ক হচ্ছে যে থিম নিয়ে নতুন একটা থিম, ফ্রি একটা থিম আমরা ইনস্টল করব। আর প্রিমিয়াম থিমগুলো আমরা কিভাবে ডাউনলোড করে বা আপলোড করে সেটাকে ইনস্টল করতে পারি সেটা কিনতে হবে। কিনলে বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিনতে পারো। তারপর সেটাকে তোমার কম্পিউটারে নিয়ে এসে একটা জিপ ফাইল আকারে আসবে, সেই জিপ ফাইল থেকে তোমাকে সেটা কি করতে হবে, আপলোড করে ইনস্টল করতে হবে। যাই হোক, আমি আবার এখানে দেখাচ্ছি এই ডব্লিউ, ঠিক আছে, বা হচ্ছে তোমার কন্ট্রোল প্যানেল যেটা মূল ওয়ার্ডপ্রেসের, যেটাকে বলা হয় ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে এই অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসে যাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে ক্লিক করেছিলাম। এই থিমসে ক্লিক করার পর আমরা এখানে এরকম একটা অংশ দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে অ্যাক্টিভ লেখা আছে।
2021 এই যে থিমটা আমরা বর্তমানে ব্যবহার করছি বা এখানে আউটপুট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই থিমটার নাম হচ্ছে 2021। ওকে, এখানে দেখো অ্যাক্টিভ কথাটা লেখা আছে, তার মানে তুমি অ্যাট এ টাইমে 4-5টা থিম তোমার ওয়েবসাইটের জন্য ডাউনলোড করে ইনস্টল করে রাখতে পারো। তার মধ্যে যেটা অ্যাক্টিভ থাকবে, কারেন্টলি রানিং থাকবে, সেটার পাশে এই অ্যাক্টিভ কথাটা দেখতে পাবা। এখন আমরা চাচ্ছি কি যে নতুন থিম ইনস্টল করতে যাচ্ছি, এই অ্যাড নিউ। ওকে, এই অ্যাড নিউ অপশনটা থেকে আমরা সেই নতুন থিমটাকে ইনস্টল করতে পারবো। দেখো এই অ্যাড নিউতে ক্লিক করার পর নেট কানেকশন থাকলে তোমরা এখানে যে এই যে একটা করে লোড হচ্ছে এই ধরনের থিম, ফ্রি থিমগুলোর লিস্ট তোমরা এখানে পাবা। এখানে প্রচুর পরিমাণে থিম আছে। ওকে, সেগুলো থেকে একটা পছন্দ যেটা হয় সেটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু কোন থিমটা কী ধরনের কাজের জন্য তার উপর ভিত্তি করে তোমাদের সিলেক্ট করতে হবে। ই কমার্সের জন্য তৈরি করা থিম তোমরা নিশ্চয়ই ব্লগ বা নিউজ আর্টিকেল পাবলিশ করার জন্য ইউজ করতে পারবা না, কারণ দুইটার অ্যাপিয়ারেন্স দুই রকম হবে। স্যার বললেন যে পাওয়ার পয়েন্টে এরকম থিম চুজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্টে আছে, মাইক্রোসফট ওয়ার্ডের জন্য কিন্তু আছে। আচ্ছা, এখানে দেখো যে আমরা যদি সার্চ করি, ধরো নিউজের জন্য যদি হয়, ঠিক আছে, এই যে নিউজ কথাটা লেখার সাথে সাথে তোমাকে নিউজ পাবলিশ করার জন্য দেখো এই যে যতগুলো থিম, ফ্রি থিমগুলো দেওয়া আছে সেগুলো তোমার এখানে চলে আসবে। ওকে, স্যার আমরা এখান থেকে কি সরাসরি এগুলোর উপর ক্লিক করলে ওই থিম অনুযায়ী এই যে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে তোমরা ডিটেইলস অ্যান্ড প্রিভিউ দেখতে পাচ্ছ, এখান থেকে প্রিভিউ দেখতে পাবা। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হবে। ওকে, এই যে প্রিভিউ ডান পাশে বাটনে আছে প্রিভিউ, হ্যাঁ, ওই ডেমোটা তোমরা দেখতে পাবা, সেটাকে সেই অনুসারে তুমি ইনস্টল করতে পারবা। আচ্ছা, এখন আরেকটা অপশন থাকবে, কোথা থেকে আরেকটা অপশন থাকবে, তোমার কাছে যদি প্রিমিয়াম থিম থাকে, কেনা থাকে বা ডাউনলোড করা থাকে, সেটা এই যে আপলোড থিম, এই অপশনটার মাধ্যমে এই যে ব্রাউজ অপশন থেকে তোমাকে দেখাই দিতে হবে যে থিমটা কোন লোকেশনে আছে, দেন তারপর ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। ওকে, আমি দেখাচ্ছি এই যে সিলেকশনের মাধ্যমে, যে নিউজের মাধ্যমে এখানে দেখো যে খুব সুন্দর সবুজ কালার দেওয়া আছে, আর সবুজ রঙের উপর আমার একটু দুর্বলতা আছে, আমি এটাই সিলেক্ট করতেছি, তোমরা নিজেদের মতো করে টেস্ট করে নিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো যে প্রিভিউতে আগে তোমাদের দেখাই এটা কীরকম হবে। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো, এইখানে তো কন্টেন্টগুলো আপলোড করা নাই, আমার ডেটাবেসে কন্টেন্টগুলো নাই এখানকার জন্য, নিউজটার জন্য যে ধরনের কন্টেন্টগুলোর প্রয়োজন, তাই না? তো সেই জন্য সেই কন্টেন্টগুলো সে এখানে দেখাতে পারছে না, যেগুলো কমন যে অংশগুলো আছে সেই অংশগুলোই শুধুমাত্র দেখাচ্ছে। ঠিক আছে, এখানে মেনুগুলো তৈরি করা নাই, মেনুগুলো তো আমার মতো করে তৈরি করতে হবে, আমার যে কটা প্রয়োজন ওরা যদি দিয়ে দেয়, তুমি কিছু থিমের সাথে ডিফল্ট ডেটাবেস পাবা, ওদের এটা দেখতে যেরকম সেরকম হুবহু, পরবর্তীতে তোমাকে রিমুভ করে করে বা এডিট করে করে তোমার কন্টেন্ট দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে। তো তার থেকে ফাঁকা থেকে শুরু করাটাই বেটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে তোমার এখানে আউটলুক যেরকম দেখাচ্ছে প্রিভিউতে এসে হুবহু সেটা কিন্তু পাচ্ছ না। এটা যতক্ষণ পর্যন্ত তোমার ডেটাবেসে ওই ডেটাগুলো ইনসার্ট না হবে ততক্ষণ পর্যন্ত ওই আউটলুকটা পাবা না। আচ্ছা, আমি এইটাকে ইনস্টলে ক্লিক করছি। ঠিক আছে, একটু টাইম লাগবে, ডিপেন্ড করবে তোমার ইন্টারনেট স্পিডের উপর। আর ক্লায়েন্টকে যখন তোমরা কোনো কাজ ডেলিভারি দিবা, দেওয়ার পূর্বে অবশ্যই ভালো করে সেটা চেক করে এনশিওর হয়ে নিবা, কারণ ক্লায়েন্ট বারবার ফেরত আসবে। কিন্তু সেটা যদি নতুন কাজের জন্য আসে, তোমার কাজ ভালো, যদি খুশি হয়ে নতুন কাজ নিয়ে আসে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু পুরনো কাজের উপর যদি তোমাকে রিওয়ার্ক করানোর জন্য, মডিফাই করার জন্য যদি নিয়ে আসে, তাহলে সেটা সমস্যা, তোমার কাজের ঘাটতি যাতে না থাকে। ঠিক আছে, যে কয়টা কাজ করবে প্রত্যেকটা কাজই নিজের জন্য করছো এরকম মনে করেই করতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে অ্যাক্টিভেট, এখানে একটু আগে কী ছিল, ইনস্টল কথাটা লেখা ছিল, এখন অ্যাক্টিভেট কথাটা লেখা আসছে। ঠিক আছে, আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছে থিমটা। এখন দেখো আমি কি বলছিলাম এর পূর্বে, যে এখানে যে কয়টা থিম তোমার ইনস্টল করা থাকুক না কেন, যেটা অ্যাক্টিভেট করে রাখবা সেটার পাশে শুধুমাত্র অ্যাক্টিভ কথাটা লেখা থাকবে। এর আগে 2020 এই থিমটা অ্যাক্টিভ করা ছিল, এখন দেখো এখানে অ্যাক্টিভ বাটন চলে আসছে আর অ্যাক্টিভ কথাটা লেখা আসছে এখানে, যে থিমটা এইমাত্র ইনস্টল করে আমি অ্যাক্টিভ করলাম।
এখন এর আউটপুট দেখো, এটা তো আগের 2020 থিম যেটা ছিল সেটার আউটপুট অ্যাপিয়ারেন্স ছিল। তো এবার রিফ্রেশ করছি আমি এটা, ঠিক আছে? এই দেখো রং টং চেঞ্জ হয়ে গেছে না, জি স্যার। এবং অনেকটাই ডেকোরেটেড কন্ডিশনে চলে আসছে। এখন আমাকে সাজাতে হবে, কারণ এখানে মেনু কয়টা দেওয়া থাকবে, মেনু আমরা কয়েক জায়গায় ইউজ করতে পারি। এই যে টপ এই জায়গাটাতে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা আর তারপর তোমার এই মাঝ বরাবর ব্যবহার করতে পারি, চাইলে এই শেষেও ব্যবহার করতে পারি, সাইড বার দিয়ে আমরা মেনু তৈরি করতে পারি, ঠিক আছে? তো মাল্টিপল মেনু থাকতে পারে, সেটা আমাদের চাহিদা অনুসারে আমাকে তৈরি করে নিতে হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা থিম কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, প্রিভিউ দেখতে পারি, সেটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কিভাবে ইনস্টল করতে পারি। আমরা এখানে ব্লগ নিউজ পেপার পাবলিশ করার জন্য বা হচ্ছে নিউজ আর্টিকেল পাবলিশ করার জন্য আমরা একটা থিম সিলেক্ট করে নিউজ কথাটা দিয়ে সার্চ করে তারপর থিমটাকে ইনস্টল করলাম। আমরা এখানে একটা পোস্ট পাবলিশ করতে যাচ্ছি। পাবলিশ করার পূর্বে খেয়াল করে দেখো, এই জায়গাটাতে বিভিন্ন ক্যাটাগরিতে তোমার নিউজ থাকার কথা, যেমন খেলা, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, এগুলো নিয়ে আলাদা আলাদা করে ক্যাটাগরি তৈরি করতে পারো। এখানে দেখো এই পোস্টগুলো কিন্তু আনক্যাটাগরাইজড ছিল। এই যে আনক্যাটাগরাইজড মানে কোনো ক্যাটাগরি কিন্তু আমরা তৈরি করিনি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ক্যাটাগরিগুলোকে পোস্ট করার পূর্বে পোস্টগুলোতে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে হবে, তাই না? আমি একটা ক্যাটাগরি এখানে তৈরি করি। ক্যাটাগরিটা কিভাবে তৈরি করব? রিমেম্বার থিম ইনস্টল করলাম, এবার ক্যাটাগরিতে আমরা তৈরি করতে যাচ্ছি। কোথায়? যে উপরে ছোট ছোট এই যে এই জায়গাটাতে, যে এটা কথা বলছো? কালোটা মাঝখানে এটা? হ্যাঁ। এগুলো তো তৈরি করতে হবে আমাদের। আমরা মেনু একটু পরে তৈরি করা দেখব। আমরা আগে নতুন আরেকটা পোস্ট নিয়ে আসি। আমি ভাবছি যে ওটা হয়তো ফুল চলে আসবে না, কারণ কি এখানে কয়টা মেনু, তুমি একটা মেনুর ভেতরে তুমি কয়টা অপশন রাখবা, কয়টা ক্যাটাগরি রাখবা, সেটা তো ওরা জানে না। এই জন্য তোমাকে মেনুটা তৈরি করে নিতে হবে। এখানে দেখো যে অল পোস্টে গেলে আমরা আমাদের এই পোস্ট সেকশন থেকে আমরা এই জিনিসগুলো করতে পারবো। এখানে দেখো যে পোস্টে গেলে আমরা আমাদের যে কয়টা পোস্ট ক্রিয়েট করা ছিল সেই পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই গত ক্লাসে নতুন একটা আর্টিকেল পাবলিশ করেছি বা পোস্ট করেছি। এখান থেকে আমাদের তারপর ক্যাটাগরি যেটা আছে, এখান থেকে ক্যাটাগরি তৈরি করার জন্য, যেহেতু আনক্যাটাগরাইজড আছে এখানে, আমরা ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি, একটা স্পোর্টস নামের ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? তো তাহলে এই ক্যাটাগরিতে আমাদের ক্লিক করতে হবে। এরপর দেখো, যখনই আমরা ক্যাটাগরিতে ক্লিক করব তখন ডান পাশে আমাদের যে অপশনগুলো আসবে, যে বোর্ডটা আসবে, সেই জায়গাটাতে আমাদের ক্যাটাগরির নামটা দিতে হবে। ওকে, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু কপি করে নিয়ে আসি। এই হচ্ছে একটা ক্যাটাগরি। এটাকে মেনু হিসেবে পরবর্তীতে অ্যাড করা যাবে। মেনু আর ক্যাটাগরি কিন্তু সবসময় সেম হবে না, হ্যাঁ? এই ক্ষেত্রে সেম হচ্ছে। এই খেয়াল রাখো বামে যেন কোনো স্পেস না থাকে। তারপর এখানে দেখো স্লাগ নামের একটা অপশন আছে। এই স্লাগটা আসলে কি? এই উপরে দেখো যে লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, তারপর WP অ্যাডমিন, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা অ্যাডমিন সেকশনে আছি। তারপর এডিট ট্যাক্স, এই শব্দগুলো কিন্তু আমাদের পরিচিত, আমরা বুঝতে পারছি কি আছে। এখানেও দেখো যে স্পোর্টস ক্যাটাগরিতে আছে। কোনো একটা স্পোর্টস যদি নিউজ আমরা ওপেন করি, তাহলে এখানে দেখো এই যে অংশটা আমরা পড়তে পারছি, আমরা বুঝতে পারছি যে এটা কোন পেজের দিকে নিয়ে গেছে, ঠিক আছে? এরকম মিনিংফুল ওয়ার্ড দিয়ে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এই যে এখানে এই জায়গাটাতে স্লাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই স্লাগটা কি করছে দেখো, এটা হচ্ছে URL ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেম। এই জায়গাটাতে এই যে ক্রিকেট, স্পোর্টস, এরকম যে অপশনগুলো আছে, ঠিক আছে, এই অপশনগুলো আমরা এই স্লাগের মাধ্যমে তৈরি করতে পারি। আপাতত দরকার নেই আমাদের প্যারেন্ট ক্যাটাগরি, এই খেলা এটা কি কোনো ক্যাটাগরির আন্ডারে থাকবে কি না সেটা, তো আপাতত দরকার নেই আমার এটা কোনো প্যারেন্ট ক্যাটাগরি আমরা দেবো না। ও নিজেই হচ্ছে একটা ক্যাটাগরি এবং প্যারেন্ট হিসেবে থাকতে পারে, ওর আন্ডারে চাইল্ড হিসেবে থাকতে পারে ক্রিকেট, তারপর ভলিবল, এটা ডিফারেন্ট স্পোর্টস থাকতে পারে। ডেসক্রিপশন, কোনো ডেসক্রিপশন আমার দরকার নাই। অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা কি করলাম? ক্যাটাগরি সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরির মধ্যে আমরা একটা নাম দিয়েছি অ্যাড নিউ ক্যাটাগরি।
এই অপশনটাতে, এই বাটনটাতে আমরা ক্লিক করছি, ঠিক আছে। ডান পাশে দেখো দুটো ক্যাটাগরি চলে আসছে, একটা হচ্ছে আনক্যাটাগরাইজড, যেটা ডিফল্ট ইনস্টলেশনের সময় ছিল, এরপর খেলা, ঠিক আছে, যেটা আমরা এইমাত্র নতুন নামকরণ করলাম। ওকে, এভাবে আমরা যে কয়টার প্রয়োজন আমাদের ক্যাটাগরি তৈরি করতে পারি। আউটপুটে এবার দেখো এখানে রিফ্রেশ করো। আচ্ছা, এই জায়গাটাতে ক্যাটাগরিজটা এখানে আউটপুটে এখনই আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা ওই ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট ডিক্লেয়ার করব বা একটা পোস্ট পাবলিশ করব। তাহলে দেখো এই যে নিউ পোস্ট, ওকে, অটোমেটিক চলে আসবে। যে রেকর্ড করতে 1 উইকেট চাই এটা না না না, এই যে টেকনো টুইট ওয়ার্ডপ্রেস জাস্ট অ্যানাদার, এই যে লিংকটা লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, হ্যাঁ হ্যাঁ এটা অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এগুলো অটো তৈরি হবে। এখানে দেখো যে অ্যাড টাইটেল, তো ঠিক আছে, তো যাই হোক শিরোনাম দিলাম, দেওয়ার পর এই হচ্ছে আমাদের নিউজ। ওকে, আর বেশি ডিটেলস দরকার নাই, জাস্ট পাবলিশে ক্লিক করছি। এখানে খেয়াল করে যখন কোনো একটা স্পেসিফিক নিউজ তোমরা পাবলিশ করতে যাবা, পরবর্তীতে অ্যাডভান্স অপশন থেকে তোমাদের এখানে প্রয়োজনীয় চেঞ্জ তোমরা করতে পারো, সিএসএস অ্যাড করতে পারো, ঠিক আছে। আর এই পোস্টের আন্ডারে যেটা আছে, এই পোস্টের আন্ডারে ট্যাগস, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তোমাদের। ওকে, আর এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে তোমরা কোন ক্যাটাগরিতে এটাকে ফেলবা। যেহেতু এটা খেলার সংক্রান্ত নিউজ, তাহলে এখানে আমরা খেলা এই ক্যাটাগরিটা তৈরি করেছি নতুন, এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা জাস্ট পাবলিশে ক্লিক করতে পারি কনফার্মেশনের জন্য। আর ইউ রেডি টু পাবলিশ, ওয়ার্নিং দিচ্ছে, পাবলিশ, ঠিক আছে, পোস্ট পাবলিশড। এখান থেকে ভিউ পোস্ট দেখতে পারি আমরা, চলে আসছে, ঠিক আছে। এখন দেখো তোমার এই ক্যাটাগরিজের আন্ডারে কিন্তু খেলা নামের ক্যাটাগরি চলে আসছে। আনক্যাটাগরিজের আন্ডারে যে কয়টা নিউজ থাকার কথা সেগুলো গতকালকে যেটা ছিল, আর ফার্স্ট ডিফল্ট পোস্ট যেটা ছিল ওয়ার্ডপ্রেস যেটা তৈরি করেছিল। এবার আসো যে আমরা মেনুটা কিভাবে তৈরি করব। এখানে একটা মেনু তৈরি করব। মেনুগুলোর কিন্তু একটা নাম দিতে হবে, যেহেতু কয়েকটা ক্যাটাগরিতে কয়েকটা জায়গায় তোমরা মেনু রাখতে পারো, সেই ক্ষেত্রে মেনুর একটা নাম দিতে হবে, ঠিক আছে। মেনুটা আমরা কোথায় পাবো? এই একই ড্যাশবোর্ডে যাও, ডব্লিউতে ক্লিক করলে তোমার লেফট মেনু এইটা ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমরা এই যে অ্যাপিয়ারেন্স নামের অপশনটা দেখতে পাচ্ছি, এই যেখান থেকে আমরা থিম ইনস্টল করেছিলাম তার নিচে এই যে এখানে দেখো মেনুস নামের একটা অপশন আছে, ঠিক আছে। এই মেনুস নামের এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মেনু নেম, মেনুটার নামটা আসলে আমরা কি দিব সেটা, এই মেইন মেনু আমরা নাম দিতে পারি। ওকে, এই মেইন মেনু নামটাকে আমরা পরবর্তীতে সিলেক্ট করার জন্য ব্যবহার করব, যে এই মেন মেনুটার সাথে একটা লিঙ্ক করে দেবো। এই মেন মেনুটাই আমাদের প্রাইমারি মেনু হতে পারে, সাইড মেনু হতে পারে, টপ মেনু হতে পারে, ঠিক আছে। এই অপশনগুলো ডিপেন্ড করবে তোমার থিমের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? তোমার থিম তোমাকে যেটা অ্যালাউ করে, ঠিক আছে, থিমের সাপেক্ষে এটাকে তোমার এই অপশনগুলো পরিবর্তন হতে পারে। আচ্ছা, আমি এখানে যে প্রাইমারি বা মেইন মেনু আমাদের যে থিমটা ছিল, এই থিমে কিন্তু এই জায়গাটাতে ইনস্টল করার একটা মেনু ইনস্টল করার একটা অপশন ছিল, ঠিক আছে। ওর উপরে একটা ছিল, এখানে দেখো এই যে হোম অলরেডি আছে, এখানে একটা মেনু থাকার কথা, ঠিক আছে। আচ্ছা, এই প্রাইমারি সিলেক্ট করলাম, দেখো প্রাইমারিটাকে কোথায় নিয়ে যায়। আমরা এই যে ক্রিয়েট মেনু, এই ক্রিয়েট মেনুতে ক্যাটাগরিটাকে আমরা অ্যাড করে দিতে পারি, এই যে খেলা, এটাকে ওখানে অ্যাড করে দেবো। আচ্ছা, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, মেনুটা ক্রিয়েট হলো। কি নাম? মেনুটা আমরা যেটা তৈরি করলাম সেটার নাম হচ্ছে মেইন মেনু। আর মেইন মেনু এটা কী হিসেবে অ্যাড করেছি? এখানে প্রাইমারি মেনু হিসেবে অ্যাড করেছি, ঠিক আছে। এখন এই মেনু নাম তৈরি করা হয়েছে, প্রাইমারি সিলেক্ট করার কারণে তার পজিশন সিলেক্ট করা হয়েছে, কিন্তু সেখানে মেনুগুলোর নামটা কি থাকবে? হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই টাইপের তো জিনিসগুলো থাকে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের সেট করে নিতে হবে। তো সেট করার জন্য আমি ওখানে খেলা নামের একটা অপশন রাখতে যাচ্ছি। এখানে যেরকম এই যে এখানে যে খেলা নামের একটা অপশন ছিল, ঠিক আছে, এই মেনুটাতে এরকম আমাদের
এই ক্যাটাগরিটাকেই একটা মেনু হিসেবে ওখানে অ্যাড করে দিতে যাচ্ছি। তো তাহলে আমাদের এই যে বাঁ পাশে এই অপশনটা থেকে এই ক্যাটাগরিজ নামের অংশটা থেকে আমরা শুধুমাত্র সিলেক্ট করে দিব যে কোনটা কোনটা ওখানে আমাদের মেনুতে যাবে। খেলা সিলেক্ট করলাম, তারপরে অ্যাড টু মেনু, খেয়াল করো খেলা সিলেক্ট করলাম, অ্যাড টু মেনু, এখানে দেখো এই যে মেনু হিসেবে আমার খেলা চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে রিফ্রেশ করো। আচ্ছা, ওটা পাবলিশ করছে কি, ওয়েট, সেভ মেনুতে ক্লিক করা হয়নি। আচ্ছা, এখানে দেখো মেনু হ্যাজ বিন আপডেটেড। ওকে, এই দেখো এই যে এখানে খেলা নামের একটা মেনু চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি আরেকটা কাজ, সেটা হচ্ছে যে ওখান থেকে আরেকটা নতুন মেনু আমরা এইভাবে তৈরি করতে পারি। এই মেনুতে ক্লিক করলে এই ক্যাটাগরিতে যাওয়ার কাজটা হবে। যে দেখো মোসাদ্দেকো ফিল্ড ড্রেসিং রুমে, ঠিক আছে, একটা নিউজ তো আমরা এখানে পাবলিশ করেছিলাম, এই আসলো খেলা। ওখানে আমাদের এই পেপারে এই খেলাতে ক্লিক করলে যেরকম হচ্ছে ওই স্পোর্টস সংক্রান্ত সেকশনটা ওপেন হয়ে যাচ্ছে, এখানেও সেম একই কাজ হচ্ছে। তাহলে তোমরা মেনু তৈরি করে দেখলা, প্রথমে কি দেখছো, থিম ইনস্টল করে দেখছো, থিম অ্যাক্টিভেট করে দেখছো, আর ওই থিমটাতে একটা নতুন পোস্ট অ্যাড করেছো, ক্যাটাগরি অ্যাড করা দেখেছো, এবং এখানে সর্বশেষ আমরা যেটা করলাম সেটা হচ্ছে মেনু অ্যাড করে দেখলাম। এই মেনুটা কোথায় আছে, এই মেনুটা কিন্তু এই বরাবর আছে আমাদের প্রাইমারি। তাহলে আমাদের থিম ডিজাইন করে দিয়েছে কোথায়, প্রাইমারি মেনুটা থাকবে এখানে। এরপর কিন্তু আরেকটা মেনু আছে এই যে এই উপরের দিকে, ঠিক আছে। ওখানে মেনু যখন আমরা সিলেক্ট করি, এখানে দেখো সাইড মেনু আছে, টপ মেনু আছে, এই যে এই টপ মেনু। আমি জাস্ট অন্য কোনো কিছু পরিবর্তন করছি না, এই টপ মেনুতে এই মেন মেনুটাই, টপ মেনুটাতেও আমরা পাবলিশ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই মেইন মেনুটা আলাদা আলাদা হওয়ার কথা, যদিও এই তোমাদের দেখানোর সুবিধার্থে মেইন মেনুটাকে আমি প্রাইমারি মাঝ বরাবর যেটা ছিল সেটা রাখলাম, আর টপ একেবারে উপরের যে অংশটা ওরা রেখেছে সেখানেও আমি এই একই মেনুটা নিয়ে যাব। সেভ মেনু এই জায়গাটাতে আসবে। হ্যাঁ, এই দেখো এই যে খেলা চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে একটা থিম ওর ডিজাইনের সাপেক্ষে, ওর পজিশন সিলেকশনের সাপেক্ষে মেনুগুলো কোথায় কোথায় পাবলিশ হবে সেটা তোমাকে এই জায়গাটাতে লিস্ট আকারে বলে দিবে। এখান থেকে জাস্ট তোমরা টিক চিহ্ন বা হচ্ছে সিলেক্ট করার মাধ্যমে তুমি সেটা সেই লোকেশনে পাবলিশ করতে পারবা। তোমরা আপাতত প্র্যাকটিসের সময় এরকম কপি করেই করো, কারণ তোমাদের কাছে আর্টিকেল রাইটিংয়ের কাজটা সরাসরি আসবে না। তোমরা যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবা তখন আর্টিকেল রাইটার দিয়েও আর্টিকেল রাইট করে নিতে হবে। কারণ কি, এই একই নিউজ, এই যে 50-র পরেই এই প্লেয়ারটা মোসাদ্দেক আউট হয়ে গেছে, তো এইটা তো ইউনিভার্সাল ট্রুথ, তাই না? এটা তুমিও যেভাবে বলবা আমিও একইভাবে বলবো, আমি তো আর বলতে পারবো না যে ও আউট হয় নাই, তাই না? তো তাহলে তোমাকে যদি ব্লগ লিখি তাহলে তো আমাকে লেখা লাগবে না? হ্যাঁ, তোমাকে লিখতে হবে। শুধু খেয়াল রাখবা যে এই জায়গাটাতে যে টেক্সট, যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হুবহু যাতে তোমার আর্টিকেলের মধ্যে না আসে। ঠিক আছে, তোমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারো, কপি স্কেপ, এই যে কপি স্কেপ, ঠিক আছে, এই ওয়েবসাইটটা দিয়ে তোমার যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা কতটুকু ইউনিক বা এটা প্লাজারিজমের আন্ডারে পড়বে কি না সেটা এখান থেকে টেস্ট করে নিতে পারো। একটা বাক্য বিভিন্নভাবে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে করা যায়। ওরা যদি অ্যাক্টিভ ভয়েসে দেয়, তুমি প্যাসিভ ভয়েসে দাও, ব্যাস চেঞ্জ হয়ে গেল। একটা স্ট্যাটিক পেজ আমরা তৈরি করতে যাচ্ছি। খেয়াল করে দেখো যে এখানে আমরা যাই অ্যাড করছি তাই কিন্তু ডাইনামিক, মানে এই নিউজগুলো প্রতিনিয়ত আপডেট হবে, আসবে, পরিবর্তন হয়ে যাবে এই টাইপের, এবং পজিশনও চেঞ্জ হবে। তাহলে আমরা যখন এখানে অ্যাবাউট নামের একটা অপশন নিয়ে আসতে যাব, সেই পেজটা তো আমাদের কি হবে, সেই পেজটা কিন্তু স্ট্যাটিক হবে। ওই অ্যাবাউটের মধ্যে বা কন্ট্যাক্ট থাকবে একটা, ওই কন্ট্যাক্টের নাম্বার বা হচ্ছে লোকেশন এগুলো কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমরা স্ট্যাটিক পেজ কিভাবে তৈরি করতে পারি? স্ট্যাটিক পেজ তৈরি করার জন্য আবার আমাদের এই ড্যাশবোর্ডে আসতে হবে। এই ড্যাশবোর্ডের আসার পর এই যে এইখানে পেজেস, খেয়াল করো এখানে পেজ, এখন কিন্তু আমরা পোস্টের আন্ডারে নাই, আমরা চলে যাচ্ছি পেজের আন্ডারে। ওকে, এই পেজের আন্ডার থেকে
এই পেজেসের আন্ডারে থাকে, এখানে দেখো যে অ্যাড নিউ। এই পেজটা কি ওই পেজের পরে আসবে না, মানে ওইটার পরে, নাকি এটা নতুন করে হচ্ছে? এটা নতুন করে হচ্ছে, নতুন একটা পেজ আসবে এবং এই পেজটা হবে স্ট্যাটিক, এর কন্টেন্টগুলো সচরাচর পরিবর্তিত হবে না, ঠিক আছে? আমরা যেমন ওই আলাদা যখন ওয়েব ডেভেলপমেন্ট করেছি HTML CSS দিয়ে, তখন কিন্তু আমরা আলাদা আলাদা পেজ তৈরি করেছি, যে হোম পেজ তৈরি করেছি, তারপর অ্যাবাউট পেজ তৈরি করেছি, মানে ওরকম আর কি। আলাদা একটা পেজ, আমরা কন্ট্যাক্ট নামের একটা পেজ তৈরি করব। আচ্ছা, এখানে নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা চাইলে এখানে কিছু প্যারাগ্রাফ দিতে পারি। কন্ট্যাক্টের আন্ডারে কি করব? কন্ট্যাক্ট আস বাই ইমেইল abc@। সাইডে টিপোগ্রাফি ওইটা কি? বুঝি নাই। এই যে সাইডে ডান সাইডে টিপোগ্রাফি একটা অপশন দেখতেছি। টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিটা হচ্ছে আমাদের টেক্সট যেগুলো প্রেজেন্টেড হবে সেগুলোর ডিজাইন কীরকম হবে, ফন্ট কীরকম হবে, সেগুলো আর কি। মানে লেখার ধরন সংক্রান্ত, নকশা সংক্রান্ত পরিবর্তন এই জিনিসগুলোকে আমরা টাইপোগ্রাফির আন্ডারে ফেলতে পারি। একটা বাটন তৈরি করা দরকার। কন্ট্যাক্ট, এই যে প্লাস, নিচের আরেকটা অপশনে চলে গেছি, প্লাস দিয়ে আমরা এখানে এই অপশনটা থেকে ব্রাউজ অল, আমার দরকার বাটন, অথবা সার্চ করতে পারি BUTT, এই যে বাটনস, ঠিক আছে? আমরা একটা বাটন নিয়ে আসতে যাচ্ছি। এই বাটনে আমরা লিখব কন্ট্যাক্ট। ওকে, প্রিভিউ দিয়ে দেখতে পারো তোমরা, আমি সরাসরি পাবলিশ করে দিচ্ছি। এটাকে লিঙ্ক করা হয়নি কোথাও, হ্যাঁ, লিঙ্ক করে দিতে হবে। এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি ওখানে চলে যাচ্ছি। এই কন্ট্যাক্টের জায়গায়, এই জায়গাটাতে একটা ফর্ম বসাতে পারি। ফর্মে যারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে বা একটা সাইট ওনারের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, সেখানে ওই কন্ট্যাক্টকৃত ব্যক্তির নাম, ফোন নাম্বার, ঠিকানা, এই টাইপের ইনফরমেশনগুলো এবং কী কারণে কন্ট্যাক্ট করতে যাচ্ছে বা কী মেসেজটা দিতে যাচ্ছে সেগুলো আমরা ইনপুট দেওয়ার অপশন দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা স্ট্যাটিক পেজ তৈরি করলাম। এই স্ট্যাটিক পেজটা, এই যে কন্ট্যাক্ট, এই যে মেনুর মধ্যে তৈরি করে আমরা নতুন যে লিঙ্কটা পেলাম ওখান থেকে কপি করে নিয়ে আসছি। এই যে এই লিঙ্কটা, ঠিক আছে? এই লিঙ্কটা একটা মেনু তৈরি করে মেনুর ভেতরে আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে খেলা, এই পাশে একটা কন্ট্যাক্ট, আমরা এরকম একটা অপশন নিয়ে আসতে পারি। বাটন কীভাবে নিয়ে আসতে হবে সেটা তোমাদের দেখালাম। কন্টেন্ট কীভাবে রাখতে পারি সেটাও তোমরা এখানে দেখলাম। অনেকগুলো অপশন দেখানো হয়ে গেছে, তোমাদের একটু প্র্যাকটিস করে আগে নিতে হবে। তাহলে তোমাদের ফাইনাল কাজ থাকবে কি, দেখো আজকে প্র্যাকটিসের জন্য, এই ক্লাস শেষে প্র্যাকটিসের জন্য তোমাদের যে জিনিসগুলো থাকবে, একটা হচ্ছে ইনস্টল থিম, ঠিক আছে? ক্রিয়েট মেনু, আরেকটা হতে পারে ক্রিয়েট ক্যাটাগরি, আর মেনু, আর হচ্ছে ক্রিয়েট স্ট্যাটিক পেজ, ঠিক আছে? এই 4টা মূল অংশ তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, প্লাগইনসের সেক্টরটা বাদ রয়ে গেল, আজকে ক্লাসের জন্য রাখছিলাম প্লাগইনসটা। আচ্ছা, ওইটা নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখাবো। এতদূর পর্যন্ত তোমরা রেডি করো।